দেখো স্ক্রিনে তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে যে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। অঙ্কটা খুবই সহজ অঙ্ক, একদম পাতি অঙ্ক। এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় দেখো, বলা হয়েছে যে এ একটি কাজ 6 দিনে করতে পারে আর বি একটি কাজ 12 দিনে করতে পারবে। তাহলে এ ও বি উভয় এই কাজটি কদিনে করতে পারবে। এই ধরনের অঙ্কে কী হবে, 6 গুণ 12 বাই 6 যোগ 12। অর্থাৎ যদি একটি কাজ প্রথমজন এক্স দিনে ও দ্বিতীয়জন ওয়াই দিনে করতে পারে, তাহলে তার একত্রে কাজটি করতে পারবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে। তো আমরা এখানে সেটাই করলাম, 6 ইন্টু 12 বাই 6 প্লাস 12। তাহলে ইজ ইকুয়াল টু কী হবে, 6 বারং 72, 6 বারে যোগ করলে 18, 18 দিয়ে 72কে ভাগ করলে 4 হবে। তাহলে তারা একত্রে দুজন কাজটি শেষ করতে পারবে 4 দিনে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা তোমাদের জন্য একটা রিজনিং। এখানে বলা হয়েছে 30, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপর 390, তারপরে 784, তারপরে 786। তাহলে আমরা যদি লিখি হবে 30, তারপর কোয়েশ্চেন মার্ক, তারপরে 390, তারপরে 784, তারপরে 786। ঠিক আছে, দেখো এখানে রিজনিংটা কীভাবে হচ্ছে। এখানে আমরা 784 সঙ্গে 784 সঙ্গে যদি 1 গুণ করে তার সঙ্গে 2 যোগ করে দিই তাহলে 786 হবে। আবার 390 সঙ্গে যদি 2 গুণ করে 4 যোগ করে দিই তাহলে 784 হবে। তাহলে এখানে যত গুণ করছি তার ডবল যোগ করছি, তাহলে গুণ 1 যোগ 2, এখানে গুণ যোগ 2 4। তাহলে এখান থেকে এখানে কী হবে, গুণ 3 যোগ 6। আর এখান থেকে 30 থেকে জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেটা কী হবে, গুণ 4 যোগ 8, এটা হবে। তাহলে 30 গুণ 4 যোগ 8 কত হবে, 128। ঠিক আছে, এবার 128-এর সঙ্গে পরেরটা চেক করে দেখে নাও। 128-এর সঙ্গে 3 গুণ করলে 384, তার সঙ্গে 6 যোগ করলে 390। তাহলে ঠিকঠাকই আছে সব কিছু। তাহলে রিজনিংটা এই সিকোয়েন্সে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে, অপশান এ 128, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের জন্য, কোনো একটি কাজ এ 6 দিনে করতে পারে এবং বি 12 দিনে করতে পারে। তাহলে এ 6 দিনে কাজটি করতে পারে আর বি 12 দিনে কাজটি করতে পারে। কিছুদিন কাজ করার পর এ চলে গেল এবং বি একা সেই কাজ 8 দিনের মাথায় শেষ করলো। 8 দিনটা এখানে বাংলায় হয়ে গেছে, এটা ইংলিশে হবে। ঠিক আছে, তাহলে এ কত দিনের মাথায় কাজ ছেড়েছিল এটা তোমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব দেখো, আমরা দেখব যে এ ও বি একত্রে কাজ করতে পারে কত দিনে, একত্রে কাজটি শেষ করতে পারে কত দিনে, সেটা বার করব আমরা। ঠিক আছে, তো এখান থেকে এ ও বি একত্রে কাজ করতে পারে 6 ইন্টু 12 বাই 6 প্লাস 12 ইজ ইকুয়াল টু 72 বাই 18। 72কে 18 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে এ ও বি আমরা দেখতে পাচ্ছি যে
4 দিনে কাজ শেষ করবে যদি তারা একত্রে কাজটি করে। তাহলে তোমরা বলো তো, যদি 4 দিনে এ ও বি একত্রে কাজ শেষ করে তাহলে তারা একদিনে কত কাজ করবে? একদিনে কাজ করবে 1/4 অংশ। একদিনে কাজ করবে 1/4 অংশ। ঠিক আছে, দেখো এবার তাহলে একদিনে যদি 1/4 অংশ কাজ করে তাহলে আমরা এখানে ধরে নেব যে এক্স দিন পর এ ছেড়ে চলে গিয়েছিল, এ ছেড়ে ছিল, কাজ ছেড়েছিল। ঠিক আছে, তাহলে এক্স দিন পর এ যদি কাজ ছেড়ে থাকে তাহলে এক্স দিনে কত অংশ কাজ হবে? এক্স দিনে কাজ হবে x/4 অংশ। এক্স দিনে কাজ হবে x/4 অংশ। এবারে দেখো এক্স দিনে কাজ হচ্ছে x/4 অংশ, তাহলে আমরা যদি একটা সমীকরণ তৈরি করি x/4 প্লাস 8 দিনে কাজটি শেষ করেছে বি, এ ছেড়ে যাওয়ার পর, তাহলে এ ছেড়ে যাওয়ার পর বি কাজটি 8 দিনে শেষ করেছে। তাহলে বি কাজ করেছে পরের 8 - x দিনে, বাকি ছিল কতদিন? x দিনের পরে বাকি ছিল 8 - x দিন। 8 - x দিন বি কাজ করেছে, সেটা কত অংশ কাজ করবে? যেহেতু বি কাজ করে 12 দিনে কাজটি কমপ্লিট করে বি, তাহলে বি একদিনে কাজ করবে 1/12 অংশ। কত অংশ? 1/12 অংশ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? বি 8 - x দিনে কাজ করে 8 - x/12 অংশ। এবার এই টোটাল দুটো কাজের সমষ্টি হচ্ছে 1। ঠিক আছে, এই দুটো কাজ মানে সম্পূর্ণ কাজ, তাহলে এই দুটো ভগ্নাংশের যোগফল হবে 1। এখান থেকে আমরা এক্সের মানটা বার করব। ঠিক আছে, তাহলে এখান থেকে এরপর আমরা কী করতে পারি? 4 আর 12 লসাগু 12, ওপরে 3x প্লাস 8 মাইনাস x ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কী করতে পারবো? এখান থেকে আমরা করতে পারবো 2x ইজ ইকুয়াল টু 4। সেখান থেকে আমরা বলতে পারবো x ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 2 দিন পর এ কাজ ছেড়ে চলে গিয়েছিল। এ কতদিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল? এ 2 দিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 2 দিন পর। ঠিক আছে, দেখো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন বলা হয়েছে 5621 সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে আমরা কি করব? 5621 সংখ্যাটিকে বর্গমূল করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো। আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে আমাদের কী করতে হবে? বাদিক থেকে জোর করতে হবে। তাহলে 56কে বর্গমূলের ভাগ যাবে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 7 সাথে 49 নামবে 7, আর 21টা একসঙ্গে নেমে যাবে। এরপরে কী হবে? 7-এর ডবল হচ্ছে 14, 7 দোকানে 14, 7-এর ডবল যত হবে সেটা এখানে লিখতে হবে। এইবারে 14-এর পাশে কোন সংখ্যা দিলে আর 7-এর পাশে সেই একই সংখ্যা দিলে আমরা গুণফলটা 721 বা তার থেকে কম পাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে কত দিতে পারি? 5 দিতে পারি। 5 দিতে পারি, তাহলে এখানে 5 দিতে হবে। গুণ করলে কত হবে? 725। সরি, 5 দিলে তো বেশি হয়ে যাচ্ছে, 5 দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 দিতে হবে। তাহলে 4 দিলে কত হচ্ছে? 576। 4-এর সঙ্গে 144 গুণ করলে কত হবে? 576। তাহলে বিয়োগফল কত? বিয়োগফল বা বর্গমূলের যে অবশিষ্ট থাকবে সেটা কত থাকবে? সেটা হবে 45। সেটা হবে কত? 45। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে?
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সংখ্যা থেকে 5621 সংখ্যা থেকে 45 বিয়োগ করলে কিন্তু বিয়োগফলটি পূর্ণবর্গ হবে। তাহলে কত যোগ করলে সেটি পূর্ণবর্গ হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটু মিস্টেক হয়েছে, এটা এখানে 145 হবে, 145। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে 5621 থেকে 145 সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু বলেছে কত যোগ করলে সেটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এটা কীভাবে বার করবো? এটা আমরা বার করবো যে বর্গমূল যেটা হয়েছে, বর্গমূল যেটা এখানে হয়েছে সেই বর্গমূলের সঙ্গে আমরা পরের সংখ্যাটা যোগ করব, 74 + 75। অর্থাৎ যখন বলবে আমাদের এখানে কত যোগ করতে হবে, সেক্ষেত্রে আমরা কী করব, যে বর্গমূলটা হয়েছে, বর্গমূল কিন্তু মেলেনি, তাহলে যে বর্গমূলটা হয়েছে 74 সেটার সঙ্গে তার পরের সংখ্যা যোগ করবো 75, মাইনাস যে অবশিষ্ট আছে সেটা বিয়োগ করে দেবো, -145। তাহলে এটা কী হবে, 74 যোগ 75 কী হবে, 149 -145। তাহলে অ্যান্সার কী হবে, 4। তাহলে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 যোগ করলে। তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো তোমাদের জন্য বলা হয়েছে যে 520 5% প্লাস 900 x% ইজ ইকুয়াল টু 62 হলে x ইজ ইকুয়াল টু কত, সেটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, 520 x%, সরি 520 5% 520 ইন্টু 5/100 প্লাস 900 x% মানে হচ্ছে 900 ইন্টু x/100 ইজ ইকুয়াল টু 62। আমরা কোশ্চেন থেকে ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি। পরে আমরা কী করতে পারি, 0 0 কাটবে, 5 2 10, 2-এর সঙ্গে 52 কাটলে 26 2 52, তাহলে 26 প্লাস এখানে 0 0 কাটবে, ওপরে 0 0 কাটবে, 26 প্লাস 9x ইজ ইকুয়াল টু 62। পরে আমরা কী করতে পারি, তোমাদের কুইক ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে 9x ইজ ইকুয়াল টু 36 হবে, 62 মাইনাস 26 হয়ে যাবে, 26 দিক গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9x ইজ ইকুয়াল টু 36। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 4। এক্সের মান হবে 4। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের জন্য ভিডিও। এই 5টা অঙ্ক আমি তোমাদের জন্য এনেছিলাম আজকে আগত WBP কনস্টেবল এক্সামের জন্য। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুর মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের জন্য পরবর্তী সময়ে আরও লেন্দি ভিডিও আনবো, যাতে ম্যারাথন ম্যাথমেটিক্স ক্লাস আমরা করাতে পারি তোমাদের জন্য। তো সেটি যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, এবং সবাই খুব ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।